যারা ফ্রেশার তারা আসলে কিভাবে আগাবে, আসলে তাদের কি কি জিনিস মাথায় রেখে সিভিটা রেডি করা দরকার? এটা তো খুবই জরুরি একটা প্রশ্ন ফ্রেশারদের জন্য, বিকজ ফ্রেশারদের কেও থট প্রসেসটা চেঞ্জ করতে হবে। আমি একটা কথা বলি, যে মানুষ যেদিন থেকে কাজ করা শুরু করে সেদিন থেকে তার অভিজ্ঞতা হওয়া শুরু হয়। আমার নিজের অফিসের এক্সপিরিয়েন্স যদি বলি, আমার নিজের অফিসে 2টা ছেলে কাজ করে, বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষ পড়ুয়া স্টুডেন্ট, এবং তাদের মান্থলি টেক অ্যাওয়ে 25,000 টাকা টাইপের। তাহলে আপনি এখন একটু চিন্তা করে দেখেন তো, যে বিশ্ববিদ্যালয়ে, মানে বিশ্ববিদ্যালয় না, জাতীয় বিশ্ববিদ্যালয়, উইথ ডিউ রেসপেক্ট টু ন্যাশনাল ইউনিভার্সিটির 2য় বর্ষে পড়া, ও না 3জন কাজ করে, 3জনেরই একই অবস্থা, এডিটর যেটা সেটাও হচ্ছে আপনার স্টুডেন্ট। 3টা ছাত্র 25 করে টেক অ্যাওয়ে করে নিয়ে যাচ্ছে, এখনও তারা 2য় বর্ষ, তাহলে তাদের তো 3য় বর্ষ পড়েই আছে, 4র্থ বর্ষ পড়েই আছে, আরও যদি একটু সেশন গ্যাপটা পায় তাহলে আরও 1 বছর টিকে যেতে পারে। তাহলে তখন গিয়ে তার স্যালারিটা কত হবে চিন্তা করে দেখছেন? এই যে কিছুই না করে 27-28 বছর বয়স পর্যন্ত বসে থাকা, এটা একটা মস্ত বড় ভুল। আমরা অ্যাডাল্ট হই কখন? 18 বছর বয়সে। যেমন ধরেন আপনার এই এই যে এই যে ইয়েটা আপনি কিনছেন, বা ওই যে উপরে যে এয়ার কন্ডিশনটা চলছে, এয়ার কন্ডিশনটা আপনি কিনলেন, কিনে প্রথম 10 বছর ফেলে রাখলেন, 11 নম্বর বছরে গিয়ে আপনি এয়ার কন্ডিশন স্টার্ট করতে চাচ্ছেন, এয়ার কন্ডিশন কি ঠিকমতো স্টার্ট হবে? হবে না। ঠিক তেমনি আপনি অ্যাডাল্ট হয়েছেন 18 বছর বয়সে, এই সময় আপনার তারুণ্য, জোশ, টাকা পয়সা কামানো, পরিশ্রম করা, সব কিছু আপনার ভিতরে মানে মানে সর্বোচ্চ পরিমাণে আছে। সেখানে আপনি 28 বছর বয়স পর্যন্ত কিছুই করেন নাই, আবার 28 বছর বয়সে গিয়ে 35 বছর বয়স বাড়ানো যায় কিনা এই নিয়ে আপনি আন্দোলনে চলে যাচ্ছেন, যদিও সেটা আপনার ভিন্ন টপিক। এগুলো ভুল। আবার আমি আমার অফিসের এক্সাম্পলে আসি। আমার অফিসে 2021 সালে একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিলাম, সে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো তার ইন্টারভিউ যখন নিতে বসলাম, সে বলতেছে আমার আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তাকায় দেখলাম, তাকায় দেখি যে তার এখনো দাড়ি মুছি নাই, পড়ে কলেজের প্রথম বর্ষে, তার 3 বছরের এক্সপিরিয়েন্স কোথা থেকে থাকে? সে ক্লাস 9 থেকে তার একটা কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স, 9, 10, 11, 3 বছর হয়ে গেছে। তখন আমি তাকে 18,000 টাকা বেতনে নিয়োগ করাইছি, কখন? যখন সে কলেজের স্টুডেন্ট। তারপরে আমি তাকে আরও বেতন বৃদ্ধি করে সে আমার এখানে 23 সাল পর্যন্ত ছিল। এখন সে একটা রেপুটেড ইউনিভার্সিটির 2য় বর্ষে পড়ে, তার এখন 2টা কোম্পানিতে জব করে, একটা কোম্পানিতে মনে হয় ফিজিক্যালি গিয়ে জব করে, আর একটা ভার্চুয়ালি করে, 2টা মিলে মাসে 65,000 টাকা সে স্যালারি পায়। তাহলে এই ছেলে যখন 4th ইয়ারে উঠবে, মাত্র তো আপনার 2য় বর্ষ, আরও তো 2-2.5 বছর তারও পড়ে আছে, তাহলে 4র্থ বর্ষে গিয়ে তার স্যালারি কত হবে? আপনি চিন্তা করে দেখেন। মানে আমি দর্শকদের জন্য ছেড়ে দেবো, যে আপনি চিন্তা করে দেখেন যে একজন মানুষের যখন কাজ করা আরম্ভ করে, একটা ফ্রেশারের সিভিতে বেসিক্যালি কি দেখতে চায়? তার এক্সপিরিয়েন্স দেখতে চায়। এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে? আপনার ইন্টার্নশিপ থেকে আসবে, পার্ট টাইম থেকে আসবে, ভলান্টারি এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, ট্রেনিং, প্রফেশনাল কোয়ালিফিকেশান, অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, মেম্বারশিপ। এই 10টা পয়েন্টের থেকে আপনার একজন ফ্রেশারের রেজুমেতে 10টা পয়েন্ট থাকতে হবে। আপনি যদি এগুলো যদি প্রপারলি আপনার করা থাকে, এবং এগুলোকে যদি আপনি প্রপারলি প্রেজেন্ট করতে পারেন, আপনার জন্য 40 থেকে 50,000 টাকা বেতনের জব পাওয়া কোনো ব্যাপার না। ছাত্র জীবন থেকে, স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে জব আরম্ভ করলে এটার বেনিফিটটা কি, এটাও একটু আমার ভাই বন্ধুদের জন্য এটাও বলা দরকার। যেমন ধরেন আপনি ক্যারিয়ারে প্রথম জব করা আরম্ভ করছেন কলেজে থাকতে, সাপোজ, তাহলে আপনার কলেজে 2 বছর, স্টুডেন্ট লাইফে 5 বছর, তাহলে আপনার এক্সপিরিয়েন্স কত বছর হলো? 7 বছর। 7 বছর। সেখানে আমি কিছুই করি নাই, মুভি দেখছি, ঘুরছি ফিরছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইছি, আমার তাইলে পাশ করার পরে এক্সপিরিয়েন্স কত বছর? 0। তাহলে আমার 0, আপনার কত? 7। এইবার আপনার 3 বছরের অভিজ্ঞতা, এইবার আপনি আরও 3 বছর জব করেন, ধরেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আবার 3 বছর জব করেন, এইবার আপনার অভিজ্ঞতা কত বছরের? 10 ইয়ার্স। আমার 3 বছর। তাইলে আপনি এই জীবনে কোনো দিন আমি আপনারা ধরতে পারবো? জীবনেও কোনো দিন আমি আপনাকে ধরতে পারবো না। দিস ইজ ভেরি পাওয়ারফুল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনাকে আর্লি সময়ের থেকে ক্যারিয়ারের অগ্রযাত্রা শুরু করতে হবে। ইভেন ইট ইজ এ নন পেইড ইন্টার্নশিপ অর পেইড ইন্টার্নশিপ, আপনাকে শুরু করে দিতে হবে। তখন আপনি আপনার পুরো জার্নিটা আপনার তখন বড় হবে, তখন আপনি এটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। আপনি যদি শুরুই করেন 28 বছর বয়সে গিয়ে, 30 বছর বয়সে গিয়ে, মানুষ বাঁচে 60-65 বছর বাংলাদেশে, তো আপনি গড় আয়ুর 50% পার হওয়ার পরে আপনি মনে করেন যে মাত্র ইনকাম জেনারেশনের ভিতরে আসছেন, এটা তো একটা ঘোর বিপদ না? সো এই জিনিসগুলো আমাদের ফ্রেশারদের করা যাবে না। আমাদের ফ্রেশাররা যদি
এই ব্যাপারগুলোতে একটু সচেতন হয়। এখন আপনারা বলতে পারেন যে সবাই সচেতন হলো, তাইলে তো সিভি লেখার তো কোনো প্রয়োজন নাই। ভাই, আপনি আমার সাথে যুদ্ধ করার খাতিরে কিংবা আমাকে বিরোধিতা করার খাতিরে আপনি যতই এই কথা বলেন, কোনো লাভ নাই। কারণ আপনার অনেক স্কিল আছে, অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক এক্সট্রা কারিকুলাম আছে, অনেক মেম্বারশিপ আছে, অনেক অ্যাওয়ার্ডস আছে, কিছুই প্রকাশ করতে পারেন নাই। ভ্যালু জিরো, জাস্ট জিরো। সো ফ্রেশার বলেন আর এক্সপিরিয়েন্স বলেন, প্রত্যেকটা মানুষের প্রফেশনাল সিভি এই জন্য অত্যন্ত জরুরি দরকার।